আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম, ভৌতিক জায়গা। তো এই বাংলোতে হচ্ছে এক সময় নাকি ভৌতিকের নাটক হইতো। তো একটা নাটক করার সময় একটা মানুষ মারা গেছিল। তো তারপর থেকে এই জায়গায় আর কেউ থাকে না। তো আমরা সেই রহস্য জায়গাগুলো দেখতে আসতেছি এবং আপনাদেরকে দেখাইবো সেই ভৌতিক ঘর, যে ঘরে মানুষটি মারা গেছিল। তো এই ঘরগুলোর সামনে আমরা এখনই যাচ্ছি, কেউ ভয় পাবেন না, ভয় পাবার কিছু নাই, কারণ দিনের বেলা আসছি। তো এরকম এখন আর আগের মতো সেই জোনগুলো নাই, কারণ এখন হয়তো ভৌতিক জায়গা আছে, দেখতে খারাপ দেখা যায়, দেখা গেল মানে এখন আসে না। তো এটা আগে অনেক সুন্দর ছিল, যখন আমরা ছোট ছিলাম অনেক শুটিং টুটিং হইতো, এখন আর হয় না। কারণ ওই মারা যাওয়ার পর থেকে আর এই জায়গায় কেউ আসে না। কারণ তখন এটার একটা ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে গেল, যে এই জায়গায় গেলে মানুষ মারা যায় বা এরকম হঠাৎ বাইরে থেকে ঢাকা থেকে এই জায়গায় আসতো সবাই, মানে পিকনিক হইতো। তো সেটা হওয়ার পর থেকে আর এই যে রিসোর্টে কেউ আসে না। তো রিসোর্টটা ছোট, মানে এটা হচ্ছে ছোট পরিবেশ, এই জায়গায় যে কনসার্ট টনসার্ট হইতো বা ছোট কিছু শুটিং চলতো। তো আমরা আইসা পড়ছি ওই যে সেই বাংলো, মানে সেই ভৌতিক জায়গা। ঘরগুলো এখনো পড়ে রয়েছে, আপনাদেরকে দেখাইবো। সব ফাঁকা, মানে চাইলে আপনারা এসে থাকতে পারেন, কিন্তু হচ্ছে এখন কেউ আসে না। তবে নিজের রিক্সে থাকতে হবে। দেখেন এই যে দিক দিয়ে দেখেন ঘরটর কেমন হয়ে আছে, যে মারা যাওয়ার পর থেকে আর আসে না কেউ। আপনাদেরকে দেখায়, ওই পাশে একটা রুম খোলা আছে, যে রুমে মারা গেছিল। তো এটা আপনাদেরকে এখন দেখাইবো। হয়তো মনে হয় এখন রক্তের ছোপ ছাপ আছে, থাকতে পারে। এখন মানে সব ঘর বাড়ি একদম নষ্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে দিক দিয়া, আর ওই যে দেখেন ওই দিক দিয়ে ওই যে জোবজার হয়ে রয়েছে ঘর। মানে একদম কেউ এখন মানে এসবে থাকেও না কেউ, এর জন্য পরিবেশ এরকম হয়ে গেছে। আর আশা করি আপনাদের কাছে সকলের ভালো লাগবে। এবং দেখেন ওই পাশে কিন্তু বাড়ি আছে, কিন্তু এটাতে কেউ আসে না। এখন পাহারা দেওয়ার জন্য ওই যে ওই পাশে দুইজন লোক থাকে, মহিলা ছিল। তো আপনাদেরকে যে দেখাবো ভৌতিক ঘরটা, এই যে সেই ভৌতিক ভৌতিক ঘর। আমারই ঢুকতে ভয় লাগতেছে, আমি ভিতরে ঢুকবো না। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই রুমের ভিতরে মারা গেছিল, কিন্তু এটাতে এই যে সামনে কাগজের মধ্যে লেখা প্রবেশ করা নিষেধ। তো আমরা এটাতে ঢুকতেছি না, কারণ থাক এত কিছু দেখানোর দরকার নেই। তো এখন মানুষ থাকে না, এটা মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আমার কাছে নিলিবিলি খুবই ভালো লাগতো। যারা ঢাকা থেকে আসতো মানে সারাদিন মানে চিল মোড়ে থাকতো, অনেক অনুষ্ঠান হইতো ছোট থাকতে দেখতাম, কিন্তু এখন কেউ আসে না। ওই পাশে সুন্দর একটা পুকুর করছিল, নদীর মতো নৌকা থাকতো, অনেক কিছু থাকতো, আর এগুলো সব রং রং কইরা পরিপাটি অনেক সুন্দর ছিল। তো এখন আর ওই আগের মতো সুন্দর নাই। তবে এখন মানুষ থাকে, 4-5 জন থাকে পুরো বাংলোর মধ্যে পাহারা দেওয়ার জন্য। এখন আর কেউ আসেও না বা ভিডিও বানায় না। এই পাশটা মানে খুব খারাপ জায়গা, মানে কেউ আসে না আর কি। এই যে এখানে থাকলে নাকি মানুষ মারা যায়। তো থাকে এখন ওই যে প্রথম আমরা ভিডিও বানাইছি, ওই পাশে কিন্তু আরো বাড়ি টাড়ি আছে, ওই পাশে মানুষ থাকে। আর এই যে এটা হচ্ছে সেই নদী, এখানে নৌকা থাকতো। ওই যে এটা শুধু সুন্দর করে ছোট্ট একটা পুকুর বানাইছিল। তো এটা দেখছিলাম যখন পুকুর খনন করছিল, আমরা দেখছিলাম। তা আমরা ছোট থাকতে ক্রিকেট খেলতে আসতাম, আমরা ক্রিকেট খেলা হইতো, যার আগে লোক থাকতো, কিন্তু এখন লোক থাকে না। দেখেন রাস্তার মধ্যে, এখন পাকা রাস্তার মধ্যে শ্যাওলা পড়ে গেছে মানুষ না আসার কারণে। আর এটার গেটটা হচ্ছে ওই পাশে। আর এদিক দিয়ে মানুষগুলো থাকে, আর এটাতে আমটাম হয়, কিন্তু খাওয়ার কোনো লোক নাই। ফল গাছ অনেক আছে, চালতা গাছ অনেক গাছ আছে খাওয়ার ফল ফুলের, কিন্তু কোনো মানুষ আসে না, কারণ এটাতে রিক্স হয়ে যায়। এখন আপনারা আসতে পারেন নিজের রিক্সে, এটাতে আপনারা এসে থাকতে পারবেন। তবে রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে নিজেদের করতে হবে। তো নিজেরা যদি রান্না করে থাকতে পারেন, তো এই জায়গায় থাকার মতো রুম আছে, আপনারা আসতে পারেন, সমস্যা নাই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আর ওই যে এই জায়গায় কিন্তু পাহারা দেওয়ার জন্য ওই যে ওই লোকগুলো এই জায়গায় থাকে এখন। মানে ভিউটা সুন্দর আছে, ছোট্ট হলো মানে পরিবেশটা, ছোটখাটো পরিবার নিয়ে থাকা যায়। আর ওই যে ওই পাশে মানুষ আছে, ওগুলো দেখাইবো, বেডিতে দেখাই আড্ডা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওর এতটুকুই। আর এরকম আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও আপনাদেরকে দেখাবো। আর সবাই পেজে ফলো দিয়ে থাকবেন এবং ভয়ঙ্কর ভিডিও দেখাবো। সামনে কিন্তু আমরা একটা অ্যামাজন জঙ্গলে যাবো কিছুদিন পরে, গজারি বন, সেটাও আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।